হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। আজ হলো শনিবার বিকেলবেলা। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে না প্রচুর কাজ ছিল, মানে আমি অভিজিৎ দুজনেই প্লাস মাও সবাই অনেক মানে এইসব ছোটাছুটি করে অনেক দেরি হয়ে যায়। তারপরে ভালো করে লাঞ্চ টাঞ্চ করে খুব ভালো করে ঘুমিয়ে রেস্ট নিয়েছি। মানে বেসিক্যালি আজকে সপ্তাহে যে ঘুমের ডেফিসিয়েন্সিটা থাকে সেটা পুরো কমপ্লিট করে নিয়েছি। করে এখন একটুখানি এই যে স্যালাড মাখলাম তোমার ওই স্প্রাউটস। আর আজকে সকালবেলা ডুগুকে ফুটবল ক্লাসে দিতে গিয়ে না ওখানে দেখছিলাম খুব ভালো একদম কচি ভুট্টা বিক্রি করছিল, তো নিয়ে এসেছিলাম কয়েকটা। তো সেটাই ছাড়িয়ে অল্প একটু সেদ্ধ করে আর তার সাথে নর্মাল তোমার শসা, গাজর, বিটুন, চাট মশলা, লেবু ঠেবু সব দিয়ে সুন্দর করে মেখেছি। এখন সেটাই বসে খাচ্ছি, এরপর তোমার চা খাবো। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে। কেমন ছিল চাটটা? স্প্রাউটসের চাট। তো এখন একটু বেরোচ্ছি হাঁটতে, প্লাস তোমার টুকটাক কিছু কেনাকাটি রয়েছে। তো ভাবছি আজকে, যদিও উচিত না, বাট এই পিক টাইমেই যাবো ডিমার্ট। বুঝতে পারবো তো? তো ওই জন্য তো হেঁটে যাবো, মানে গাড়ি নিয়ে লাভ নেই, জায়গা থাকবে না। তো এই টুকটাক কিছু নিয়ে চলে আসবো। ওটা পার্কিং করতে করতে টাইম চলে যাবে, কেনাকাটি হবে। চলো বেরোই। হ্যাঁ, পাশে মায়েরও খাওয়া হয়ে এসছে, মাও যাবে হাঁটতে হয়েছে। তো আমরা আজকে হাঁটতে হাঁটতেই চলে এলাম। বেশ কতটা হবে, 1 কিলোমিটার না 800 মিটার? 1 কিলোমিটার হবে না। তো যাই হোক, খারাপ না, ভালোই লাগলো। চলো এবার ঢুকছি, দেখাচ্ছি ভিড়টা। তো চলো, হয়ে গেল এই যে আরেকজন। দু কাঁধ ভরে বাজার নিয়ে চললাম। আর আজকে সুবিধা আছে, একটা বাড়ির পেছনেই তো ডিমার্ট, টুকটুক করে নিয়ে গেলেও কোনো প্রবলেম নেই। আর আমরা মানে নেমে অনেকক্ষণ গল্প করছিলাম, করে হেঁটে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, ওই জন্য একটু খালি ছিল, বাট ভালোই লাগছে, খারাপ না বলো? মানে খুব একটা আজকে স্যাটারডে হিসেবে অনেক ফাঁকাই আছে। হ্যাঁ, সেই অনুযায়ী এই টাইমটা হচ্ছে না পিক আওয়ার্স টাইম। হ্যাঁ, এই টাইমটাতে এতটা ফাঁকা মানে এক্সপেক্ট করা যায় না। তো ভালোই হয়েছে। আমি মনে মনে ভাবছি যে মানে গাড়ি নিয়ে এসে সব একবারে তুলে নিলেই ভালো হতো। অনেক বেশি ভিড় হবে, বাট এসে দেখছি ঠিক আছে, উইকডেজে চলে যাবো। বাট অ্যাকচুয়ালি ডুগুর জন্য একটু পপকর্ন নেওয়ার ইচ্ছা ছিল, পপকর্নটা নেই। তো দেখি কিছু একটা নিয়ে তো যেতে হবে বেচারা। চলো, এই যে এনার জন্য আর কিছু আনা হয়নি আলাদা করে, তো তাই একটু নিচে যাচ্ছি, যদি কিছু সামনে ডোসা টোসা খায় এই আর কি। চলো, বাট ওর জন্য অন্য ডিমার্ট থেকে অনেক কিছু এসছে, চকোস, তারপরে হেলম্যান, চেঞ্জ। কেউ আছে? শুনলাম অনেক কিছু নতুন করেছো, তাই দেখতে। এই যে প্লে টাইম চলছে আজকে উইকেন্ডে। হ্যাঁ, আমাদের দিবিশা একটু হাঁটতে শিখেছে। এক্সাম চলে এলো না? কি কষ্ট না? এদের সব পরপর, এরপরে গণেশ পুজো, আর এদের সব পরীক্ষা একেবারে টানা, প্রায় 1 মান্থ। ডুগুর 23 তারিখ শেষ, তোর 2 তারিখ না? এই যে চলো, হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেল। টাটা, গুড নাইট, গুড মর্নিং অল। সানডে মর্নিং। তো সকাল সকাল বসে গেছি ব্ল্যাক কফি নিয়ে। বাজে এখন সকাল 7টা, এখনও সবাই ঘুমাচ্ছে। তো আমি উঠে ব্ল্যাক কফিটা এনজয় করছি। আর এরপর আর খানিকক্ষণ পরে এই 8:30টার পর থেকে শুরু হবে ব্যস্ততা। অভিজিৎ বেরিয়ে যাবে, ওর ম্যাচ আছে। ডুগু যাবে ফুটবল ক্লাস, আমিও বেরোবো, আমারও ক্লাস আছে। তো চলো, তার আগে মানে একটু বেশ সেই শান্তশিষ্ট পরিবেশ, সুন্দর বেশ। এখানে না অনেক সকালবেলাটা বসে থাকলে টিয়া পাখি দেখা যায় অনেক। তো এসে সেই তারগুলোর ওপর বসে বা ওই গাছের ওপর বসে, মানে সবুজের সাথে মিশে থাকে, খুব ভালো লাগে দেখতে। তো এই তো
এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, পুরোপুরি হতে পারিনি, ডুগুকে আবার এখন আনতে যাবো সেই কারণে। বাট আজকে পুরো একদম রান্নার মুডে আছি। আজকে চিকেন চাপ বানাবো। দুপুরবেলা অভিজিৎ নেই, তো ও এসে রাতে খাবে, বানানো থাকবে। আর দুপুরবেলা আমি আর ডুগু আজকে আর ভাত খাচ্ছি না, চিকেন চাপের সাথে একটুখানি ওই নান মতন বানাবো এই। আর এখানে চিকেনটা ম্যারিনেট করছি, তোমার দই, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হালকা একটু হলুদও দিয়েছি, না দিলেও হয়। আর সাথে রয়েছে তোমার কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর। আর এখন এর মধ্যে দেব হচ্ছে একটু কাজু বাদাম আর অল্প একটু পোস্ত মিশিয়ে বাটা, তার সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা আর একটু বিরিয়ানির মশলা। তো সব দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেবো, দিয়ে তারপর ডুগুকে আনতে চলে যাই। চলো পরে আবার এটা আর কি এসব করে 2 ঘন্টা মতন থাকুক, তারপরে লাস্টে বসাবো রান্না। ডুগুকে ফ্ল্যাটে ঢুকিয়ে দিয়ে তোমার এখানে যে তোমার ব্লাউজগুলো বানাতে দিয়ে গেছিলাম আগে, সেগুলো নিতে এসেছিলাম। হয়ে গেছে সব, কলটিকও হয়ে গেছে। ঠিকঠাক থাকলে আবার পরের ব্যাচটা দেবো। ঠিকই থাকবে আন্টির, মানে এমনিতে ফিটিংস ভালোই হয়, এর আগেও করিয়েছি। এবার যাচ্ছি ওই বিরিয়ানি মশলাটা নিতে, শেষ হয়ে গেছে, একটু চিকেন চাপে লাগবে। না আছে অন্যটা আছে যেটা আমার পছন্দের, সেটা নেই। চলো। তো আমার মোটামুটি বাইরের সব কাজ ডান। এপাশে চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে 2 ঘন্টা মতন। তো এবার ঘি গরম করে তার মধ্যে বসিয়ে দিচ্ছি। এতে আর গোটা গরম মশলা দিলাম না, তার কারণ হচ্ছে বিরিয়ানির যে মশলাটা তাতে অলরেডি গোটা গরম মশলা সব কিছু থাকেই, তো সেই কারণে। তো এবার এটা বসিয়ে একদম কম আছে ঢেকে রেখে দেবো। ততক্ষণ আমি স্নানটা সেরে নিই, এটা আরামসে হোক। এখানে এটা বেশ অনেকটাই হয়ে এসেছে, তো আমি সাইডে নানটাও বানাতে শুরু করে দিই। আর এটা না ওপর দিয়ে একটুখানি কেসার জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। আর এপাশে দেখো এই যে নানটাও বানাতে শুরু করে দিয়েছি। তো আমি নান মতন কেন বলছি, মানে এক্স্যাক্ট নানে যে উল্টো করে তাওয়া মানে একটু তলায় জল দিয়ে যে বসাতে হয়, সেটা আমি করছি না। আমি জাস্ট হালকা আর কি সেঁকে নিয়ে ওপর দিয়ে এই যে বাটার দিয়ে দিচ্ছি, ব্যাস। তো আমার এইভাবে বেশ ভালো লাগে, আমি মাঝে মধ্যেই করি। ডুগু এটা খুব পছন্দ করে, তো সেই কারণেই। এই যে আমাদের লাঞ্চ রেডি, চিকেন চাপ, মিনি নান আর সাথে স্যালাড। কেমন? এ অলরেডি শুরু করে দিয়েছে। ইয়াম্মি। চলো এনজয় করো। হ্যাঁ, দারুণ খেলাম আজকে। ইনফ্যাক্ট ডুগু বারবার বলছে যে মানে দারুণ ছিল মিলটা। যাই হোক, সানডের লাঞ্চ তো আমার আর ছেলের জন্য জমে গেছে, অভিজিৎ এলে ওরও জমে যাবে। আর মানে অভিজিৎ এটা ডিনারেই খাবে। আর আমি যেহেতু ঘরে বানিয়েছি সেই কারণে আমি গ্রেভিটা না অত থিক গ্রেভি রাখিনি, তার কারণ হচ্ছে অভিজিৎ খুব একটা মানে যে তোমার এই কাজু বাদাম বাটা দিয়ে রান্না খুব একটা পছন্দ করে তা না। মানে হালকার মধ্যে রাখলে খাবে, কিন্তু বেশি করে ফেললে ওটা খেয়ে নেয়, বাট জুত করে খায় না। তো ওই জন্যই একটু হালকার মধ্যে রেখেছি। তোমরা চাইলে আর একটু বেশি পরিমাণে কাজু বাদাম, পোস্ত বাটা এগুলো দিতে পারো। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি আমার পছন্দের যে বিরিয়ানির মশলা সেটা পাইনি। তো অ্যাকচুয়ালি না পছন্দের বলতে কি ম্যাক্সিমাম বিরিয়ানির মশলাতেই না প্রচুর ওই লঙ্কার পোর্শনটা বেশি থাকে, যার জন্য কালারটা না আইদার বেশি হলদেটে আর না হলে লালচে হয়ে যায়। তা আমার সেটা খুব একটা ভালো লাগে না। মানে ভালো লাগে না বলতে তেহারি বলো বা কলকাতা স্টাইল বিরিয়ানি বলো, এগুলোতে ওটা যায় না। তো সেই কারণে আজকে কি করলাম, আমি ঘরেই সব রকম ওই গরম মশলা, জয়িত্রীটা ছিল না, জয়িত্রী নিয়ে এসে সব নিয়ে করে ঘরেই বানিয়ে বানালাম আজকে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। বাট যাওয়ার আগে ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট। বাই বাই।